শরীরে তিনটে ঘড়ি আছে। কটা ঘড়ি আছে? খুব ইম্পর্টেন্ট, শুনে নিন এটা। তিনটে ঘড়ি আছে। একটা ঘড়িকে বলে অ্যাসিড ঘড়ি, একটা ঘড়িকে বলে হরমোন ঘড়ি, একটা ঘড়িকে বলে উৎসেচক ঘড়ি। কটা ঘড়ি? তিনটে ঘড়ি। এই তিনটে ঘড়ি তিন রকম টাইমিং এ চলে, নিজের নিজের টাইমিং আছে। একটা হচ্ছে অ্যাসিড ঘড়ি, একটা হচ্ছে উৎসেচক ঘড়ি, এনজাইমস যেটাকে বলে, একটা হচ্ছে হরমোনস ঘড়ি। তো ঘড়ি 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 মানে কি? টাইম অনুযায়ী চলছে। এবং এই যে যার নিজের টাইম যেই হবে বেরিয়ে আসবে শরীরের মধ্যে, নিষ্কৃত হবে। এবার ধরুন আপনার শরীরে অ্যাসিড হরমোন উৎসেচক, অ্যাসিড ঘড়ি, হরমোন ঘড়ি, উৎসেচক ঘড়ি, এনজাইমস, এনজাইম ওয়াচ, রাইট? উৎসেচক ঘড়ি এরা যে যার টাইমিং এ বেরোয়, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন। অনেকে বলে যে আমি ফাস্ট ফুড খাই না বা তেলে ভাজা মানে এরকম জিনিস খাই না, মানে খাওয়ার দিক থেকে সে প্রপার একদম সলিড খাবার খায়, তো তাদের কেন অ্যাসিডিটি হয়? গ্যাস শুনুন, বুঝে যাবেন, প্রশ্নের আগেই আপনি বুঝে যাবেন। আমি ওটাই তো বোঝাতে চেষ্টা করছি। দেখুন, অ্যাসিড আমাদের শরীরে লঘু HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নিষ্কৃত হয় খাবারকে হজম করার জন্য। ওকে, এই যে ধরুন আপনি খাসি চেবাচ্ছেন, মাংস চেবাচ্ছেন, এগুলোকে হজম করছে কি? অ্যাসিড, হ্যাঁ না? উৎসেচক ওর মধ্যে ইনক্লুডেড আছে। তো এই যে অ্যাসিড যখন বেরোচ্ছে, এবার আমাদের প্রবলেম হচ্ছে যে যার ঘড়ি অনুযায়ী বেরিয়েছে। তো কারা কারা উপোস করেছেন এখানে? উপোস করেছেন তো? নীলের বাতি, এই ওই সেই কত কিছু হয় উপোস। তো উপোস করেছেন, দেখেছেন দিনের বিভিন্ন একটা স্পেসিফিক টাইমে পেট গুড়গুড় করে, আওয়াজ পান, আপনি নিজেই পান, করেন তো? দেখে তো? তো এটা হচ্ছে আপনার অ্যাসিড ঘড়ির টাইম। অ্যাসিড হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিড ঘড়ির টাইম। অর্থাৎ এই সময় অ্যাসিড বেরিয়েছে কিন্তু পেটে কিছু নেই, ওর জন্য রিফ্লাক্স হচ্ছে। হ্যাঁ, রিফ্লাক্স হচ্ছে মানে ঘরে অ্যাসিড দিয়ে পরিষ্কার করেন তো, জল দিলে একটু ফুটফুট ফুটফুট করে না, তো ওটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। না না না, ওটা বলছি না, এটা বুঝুন। আপনি খাননি, অ্যাসিড বেরোনোর টাইম হয়েছে, আপনি খাননি। এবার যদি না খান তাহলে ওই অ্যাসিডটা কোথায় যাবে? ব্লাডে। ব্লাডটা কোথায় যাবে? হার্টে। সারা শরীরে, এবং সারা শরীরের প্রত্যেকটা কোষের সংস্পর্শে আসবে, কোষ ড্যামেজ করা শুরু করবে। আপনি খাননি, একটু বেশি অ্যাসিড স্বীকৃত হয়েছে, কি হবে বলুন তো? স্টামাক ওটাকে এরকম করবে, আপনার উপরে উঠে আসবে, এটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। এই উপরে উঠে আসার টাইমে আপনার দাঁত অব্দি ক্ষতি করে দেবে, দাঁত অব্দি যতদূর আসবে ততদূর ক্ষতি, এটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। অর্থাৎ খাওয়া দাওয়া কি করছে ইম্পর্টেন্ট নয়, টাইমে করছে কিনা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অর্থাৎ যখনই আপনার খিদে পাচ্ছে, পকেটে একটা বিস্কিট খেয়ে নেবেন যাতে ক্ষতি না হয়, বা জল খেয়ে নিন যাতে ডাইলিউট হয়ে যায় অ্যাসিডটা। এইটা ইম্পর্টেন্ট, টাইমিং, প্রপার টাইমে খাচ্ছে কিনা, যখন খিদে পাচ্ছে তখন পেটে খাবার আছে কিনা, যখন অ্যাসিড বেরোচ্ছে তখন স্টামাকে খাবার আছে কিনা, সেটা ম্যাটার করছে, আর কিছু না। বুঝছি? এবার যদি এবার আপনি এক্সট্রা খাবার খাচ্ছেন, অয়েলি খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, এটা ডেফিনেটলি ম্যাটার করছে। কেন? কারণ লিভার ড্যামেজ হচ্ছে, এতে লিভার ড্যামেজ হচ্ছে, এটাও একটা কারণ, রাইট? বুঝতে পেরেছি? আর 10 মিনিট ওয়েট করে যান, শান্ত 10 মিনিট, বুঝে যান। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যাসিডিটির কারণ। তো সবার একটা করে টাইমিং আছে, এই টাইমে চলে, এবং এই টাইমিং এর উপর ডিপেন্ড করে আমাদের ধর্ম নিস্তারিত হয়েছে। জানেন, আমাদের ধর্ম আমাদের শরীর অনুযায়ী তৈরি হয়েছে। আমরা এখন যাতা করছি ধর্ম নিয়ে, কিন্তু ধর্ম আপনার শরীর অনুযায়ী তৈরি হয়েছে। খাওয়া দাওয়ার ধরন, কি খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, সব ধর্মগ্রন্থ, সবার ধর্মগ্রন্থ, যে যার ধর্মগ্রন্থ ফলো করে লেখা আছে। এবং সব থেকে হাইয়েস্ট এবং সব থেকে আমি যাকে শ্রদ্ধা করি সেটা হচ্ছে জৈন ধর্ম। ইজ এ ওয়ান্ডারফুল এবং প্রপার খাওয়ার আইডিয়া ওখানে আছে জৈন ধর্ম, এইটা নিয়েই তৈরি। ভাবুন কোথা থেকে আমি ইতিহাস থেকে কোথায় পড়ে,
কি আলোচনা হচ্ছে, কি কানেক্ট করছে। তো এভরিথিং ইজ কানেক্টেড, রাইট? এটাই হচ্ছে জিনিস। তো যাই হোক, হাইপার অ্যাসিডিটি হেডিং দিয়েছে। নাম্বার 1 লিখুন সিএমডি। এক্ষেত্রে সিএমডি দরকার কেন? যত মিনারেল যাবে তত বেস অ্যাসিড নরমাল হবে, রাইট? তো ওই জন্য মিনারেলস। বডি অ্যালকালাইন হবে, যত মিনারেল যাচ্ছে বেস মানে ক্ষার, তত বডি অ্যালকালাইন হচ্ছে, রাইট? তো অ্যালকালাইন হবে। নাম্বার 2 আমলা অ্যালোভেরা। আমলা অ্যালোভেরা একসাথে লিখবেন, আমলা এবং অ্যালোভেরা। আমলা অ্যালোভেরা হচ্ছে স্বামী স্ত্রী, তাদেরকে আলাদা করবেন না, দয়া করে, রিকোয়েস্ট, নাহলে পাপ হবে, রাইট? তো আমলা এবং অ্যালোভেরা একসাথে। নাম্বার 1 সিএমডি, নাম্বার 2 আমলা অ্যালোভেরা। নাম্বার 3 লিভার হেলথ, এক্সট্রিম কেসেস, লিভার হেলথ। লিভার হেলথ এটা আমি এমনি দিলাম, এক্সট্রিম কেসেস। নাম্বার 4, আচ্ছা ছেড়ে দিন, বাস কাফি। ওকে, কটা বাজে? এখনো 10 মিনিট আছে। গ্যাস্ট্রিক ইস্যুস লিখুন, গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক, গ্যাস, গ্যাসীয় রোগী, যে যা হেডিং দেবেন দিন। গ্যাস, গ্যাস্ট্রো, হাইপার গ্যাসিডিক, হাইপার গ্যাস, গ্যাসীয় রোগী, যা খুশি। আইবিএস বলছি, ওটা পরে বলছি। স্যার বড় টাফের দিকে যায়। আচ্ছা, সিম্পল না, এরকম পাওয়া যাচ্ছে স্যার। ডাক্তারবাবু যে ডিপ আলসার আসছে। শান্ত বরাবর। কোথায়? গ্যাস, গ্যাস। নাম্বার 1 কমবায়োটিক্স। নাম্বার 1 হচ্ছে কমবায়োটিক্স, গ্যাসের জন্য। নাম্বার 2 আমলা অ্যালোভেরা, একদম একসাথে, আমলা অ্যালোভেরা। দেখি একটা স্যার, স্বামী স্ত্রী একটা না না, মিনিমাম দুটো। স্যার এটা কিন্তু কোড হিসেবে থেকে যাবে স্বামী স্ত্রী। এটা একটা আমলা দুটো, অ্যালোভেরা দুটো, অ্যালোভেরা। সারাদিন, একসঙ্গে? যখন যখন এনি টাইম। একসঙ্গে আলাদা আলাদা। যাদের ঠান্ডার টেন্ডেন্সি আছে অ্যালোভেরাটা অ্যাভয়েড করাই ভালো। ওইটাই বলেছি। যারা ঠান্ডা লাগে, ঠান্ডার টেন্ডেন্সি, সহজে ঠান্ডা লেগে যায়, নাক ফাক টানে, সকালবেলা একটা অ্যালোভেরা খেতে পারে। রাত্রে তো খাবেই না, সকালে একটা অ্যালোভেরা খেতে পারে সারাদিন, তাও উষ্ণ জল। ওকে, কোথায় ছিলাম? আমলা অ্যালোভেরা, গ্যাস। আমলা অ্যালোভেরা নাম্বার 2। নাম্বার 3 সিএমডি কমন। এবার হেডিং দিন ফ্যাটি লিভার। নাম্বার 1 লিভার হেলথ, একদম চোখ বন্ধ করে। লিভার সিরোসিস পেশেন্টকেও নরমাল করে দিয়েছি লিভার হেলথে। লিভার হেলথের মানে কার্যকারিতা অসাধারণ। পচে যাওয়া লিভার, লিভার সিরোসিস মানে বুঝেন? পচে যাওয়া লিভার, লিভার কালো হয়ে গেছে, একদম। পচে গেছে, সেই পেশেন্টকে আমরা গ্রেড 1 এ নিয়ে এসেছি। ফেরত টাইমিং অ্যাকর্ডিং টু লিভার হেলথ 7 মাস লেগেছে, 7 মাস। লিভার হেলথ দিতাম 5টা করে ডেলি। এগুলো এক্সট্রিম কেসেস, এগুলো আলাদা ডোজেস থাকে। ওকে, যাই হোক, লিভার হেলথ একটা নাম্বার 1। নাম্বার 2 ফ্ল্যাক্স অয়েল অথবা ক্রিল অয়েল, যে যেটা নিতে পারে। নাম্বার 2 ফ্ল্যাক্স অয়েল অথবা ক্রিল অয়েল, যে যেটা কমফোর্টেবল। নাম্বার 3 কারকিউমিন প্লাস। লিভার ডিজিজে কারকিউমিন প্লাসের কার্যকারিতা আবার অপরিহার্য। ঠিক আছে। নাম্বার 4 সিএমডি হয়ে গেছে এখানে? না সিএমডি। সিএমডি কমন হলো। এবার লিখুন আলসার। কি জিজ্ঞেস করছিলেন? আলসার, আলসার, হ্যাঁ আলসার কমন রোগ। পাইলস যেটা বলে। হ্যাঁ পাইলসেও আসবো, আসবো আগে নিচের দিকে যামি, তবে তো আসবে পাইলস, রাইট? তো যাই হোক, আলসার, আলসারে দেখুন, আলসার মানে অ্যান্টিবায়োটিক। দেখুন এগুলো জেনারেল জিনিস, আমি না থাকলে আপনি কি করে দেবেন সাপ্লিমেন্ট? আলসার মানে কি? এটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন মানে ডাক্তার কি দেবে? অ্যান্টিবায়োটিক দেবে। তাহলে আমি কি দেবো? আমাদের জেনারেল অ্যান্টিবায়োটিক কারকিউমিন প্লাস। নাম্বার 1, আমাদের একটাই অ্যান্টিবায়োটিক আছে জেনারেল,
দুটো ইনফ্যাক্ট নিম এবং কারকিউমিন। তো অ্যান্টিবায়োটিক আমরা কি দেবো? কারকিউমিন। তিনটে করে দেবো, এক্ষেত্রে আনসার্স আছে। তিনটে করে আফটার মিল, খাওয়া দাওয়ার পরে, ব্র্যাকেটের পাশে লিখে দেবো। তিনটে করে খাওয়া দাওয়ার পরে সারাদিনে দেবো, সারাদিনে তিনটে খাওয়া দাওয়ার পরে কারকিউমিন প্লাস। আলসার্স এর ক্ষেত্রে হ্যাঁ আসছি। নাম্বার টু নিয়েছেন নিম। প্রায়োরিটি অনুযায়ী নিম আগে জায়গা পাবে। আলসারের ক্ষেত্রে নাম্বার টু নিম। দুটো একটা নিম, একটা। সুগার ফুগার ডায়াবেটিসে আলাদা ডোজেস, কিন্তু নিম একটাই, খুব ডেঞ্জারাস নিম, হেভি পাওয়ারফুল। বেশি নিলে শরীর গরম হয়ে যাবে। তো একটাই কাফি। ওকে, অনেকের কারকিউমিন খেলেও পেট গরম হবে, সেই ক্ষেত্রে অ্যালোভেরা খেতে হবে সঙ্গে। হ্যাঁ দেবো আসছি। ওকে ক্লিয়ার। নাম্বার 3, এবার 3 নম্বরে আসুন। আমলা অ্যালোভেরা দুটোই। অ্যালোভেরা সিঙ্গেল দেওয়া যাবে না, আমলা অ্যালোভেরা। এবং অবশ্যই সিএমডি থাকবে, ওটা কমন, বলার কিছু নেই, সবাই জানেন। ওকে, তো এতক্ষণে আমরা মাথা থেকে পেট অবধি জার্নি করেছি। ইনফ্যাক্ট পেটে অনেক কিছু আছে ভেতরে। তো দেখুন আমাদের যে অর্গ্যানস, আমাদের যে সিস্টেম কিরকম কন্ডিশন আছে আমরা নিজেও জানি না, আমাদের ভেতরেই আছে, রাইট? তো এই জিনিসগুলোকে যে বোঝার চেষ্টা, এরা খুব ইন্টারেস্টিং জার্নি। ভালো লাগবে আপনার। আমার শরীরে আমার অর্গান, আমার সিস্টেম কিরকম আছে, আমি তাকে নারিশ করছি, তাকে ভালো করছি, এবং আমার প্রবলেম আমি নিজে সলভ করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ সাপ্লিমেন্টস। এটা খুব একটা আলাদাই এক্সপিরিয়েন্স, রাইট? তো এক্সপিরিয়েন্সটা করুন। এখন লাঞ্চ আছে, কারণ দুর্ধর্ষ খিদে পেয়েছে। আশা করি আপনারা মজা করছেন এবং লাঞ্চের পরেও আপনাদেরকে একসাথে পাবো। থ্যাংক ইউ সো মাচ। এটা হাততালি হবে শুরু কেউ মুখ ছাড়বেন না, তাহলে শান্তি আছে। মুখ ছাড়লেন লাঞ্চ হবে না। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। গুড